অবশেষে এসআইআর এর তালিকায় বিচারাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করল কমিশন নিযুক্ত ট্রাইব্যুনাল। সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বিচারাধীন ভোটারদের মধ্যে অর্ধেকের বেশি যোগ্য। বাদ পড়েছেন ২৭ লক্ষর সামান্য বেশি ভোটার। আগামী ২৩শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে সোমবার রাত পর্যন্ত বিচারাধীন ৬০,৬৫,০৭৫ জন ভোটারের মধ্যে ৩২,৬৮,১১৯ জন যোগ্য বিবেচিত হয়েছেন। এরা ভোট দিতে পারবেন। ২৭,১৬,৩৯৩ জন অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। এরা অবশ্য ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলেই জানানো হয়েছে। এসআইআর পর্ব সম্পূর্ণ হওয়ার পর হিসেব বলছে বাদ পড়া ভোটারের সংখ্যা মোট ৯০,৮৩,৩৪৫। গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাদ গিয়েছিল ৬৩,৬৬,৯৫২ জনের নাম। এবার তাতে যুক্ত হল আরও ২৭,১৬,৩৯৩। কিন্তু যারা যোগ্য বলে বিবেচিত হলেন তাদের আবেদন ট্রাইব্যুনালে আর্জি গ্রাহ্য হলে তারা ২৩শে এপ্রিল ভোট দিতে পারবেন কি তা নিয়েও রয়েছে সংশয়। আর সেই সংশয় কাটল না সুপ্রিম কোর্টের শুনানিতে, কারণ আইনত প্রথম দফার ভোটের জন্য সোমবার রাতের মধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য পোর্টাল ৭ই এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। সোমবারই ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সর্বোচ্চ আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের ক্ষীণ হলেও আশা জিইয়ে রয়েছে, যদিও ট্রাইব্যুনালের কাজে কোনো সময় বেঁধে দিতে চায়নি সুপ্রিম কোর্ট। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া পীড়াদায়ক বলেই মন্তব্য করছে শীর্ষ আদালত। কারো নাম বাদ গেলে তার ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া যাবে না বলেও আদালত আগেই জানিয়েছে। সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্য ভোটার মুর্শিদাবাদে সর্বোচ্চ ৪,৫৫,১৩৭, মালদহে ২,৩৯,৩৭৫, উত্তর ২৪ পরগনায় ৩,২৫,৬৬৬, দক্ষিণ ২৪ পরগনায় ২,২২,৯২৯, উত্তর দিনাজপুরে ১,৭৬,৯৭২, হাওড়ায় ১,৩২,১৫১, পূর্ব বর্ধমানে ২,০৯,৮০৫, বীরভূমে ৮২,০৫৯, কোচবিহারে ১,২০,৭২৫, পূর্ব মেদিনীপুরে ১৯,৫৭২, পশ্চিম মেদিনীপুরে ৫২,২৭৭, পশ্চিম বর্ধমান ৭৪,১০০, হুগলি ১,২০,৮১৩, জলপাইগুড়ি ৩৫,৩৫৬, দার্জিলিং ৪৪,২৩০, দক্ষিণ দিনাজপুর ৭৬,৭৬৮, নদিয়া ২,০৮,৬২৬, কলকাতা দক্ষিণ ২৮,৪৬৮, কলকাতা উত্তর ৩৮,১৬৪। তুলনামূলক কম নামের বাদের তালিকায় রয়েছে পুরুলিয়া। এখানে বাদ পড়েছে ৫,৯৪২ জনের নাম। বাঁকুড়ায় ৬,৫৩৩, আলিপুরদুয়ারে ৩৬,০৭৮, কালিম্পংয়ে ২,৪০৭ এবং ঝাড়গ্রামে ১,২৪০ জনের নাম বাদ পড়েছে। জেলাওয়ারি হিসাব থেকে স্পষ্ট তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় অযোগ্য ঘোষিত তথা নাম বাদ পড়াদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাই সিংহভাগ। হাই নিউজ নেটওয়ার্ক।